নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রাইমার নতুন একটি ভ্লগে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ছেলে যেহেতু স্কুল শুরু হয়ে গেছে তাই এখন প্রতিদিন আবার সকাল সকাল উঠতে হচ্ছে। তবে আজকে তো সানডে, তাই আজকে স্কুলের তাড়া নেই, কিন্তু যেহেতু এখন প্রতিদিন সকালে উঠছি তাই এখন সকালেই ঘুম ভেঙে যায়। তাই বাবা ছেলে ঘুমাচ্ছে আর আমি উঠে পড়েছি। উঠেই সবার আগে আমি যেই চাদরগুলো তুলে রেখেছিলাম আগের দিন থেকে, সেগুলো সব কাচতে দিয়ে আমার হাজব্যান্ডকে ঘুম থেকে তুলে দিলাম। ও উঠেই ফ্রেশ হয়ে নিয়ে চলে গেছিলো বাজার থেকে আজকে একটু চিকেন নিয়ে এসছে, আর আমি ওকে বলে দিয়েছিলাম আজকে একদম কম চিকেন এনে একটুখানি কিমা করে নিয়ে আসতে। তো সেই কিমা একটু করে এনেছে আর একটুখানি আলাদা করে এনেছে। আজকে ঠিক করেছি দুবেলা দু রকমের চিকেন করব। অন্য সপ্তাহে তো একরকমই হয়, সকালবেলায় হয়তো কষা হলো সেটাই রাতে রেখে দিই। তবে আজকে না, আর আমার ওই কষা খেতে ইচ্ছে করছে না। দিনের একটু কষা করবো আর রাতের জন্য আর সেটা রাখবো না। কাজের ফাঁকেই রিহানকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ওকে আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছে, আর এদিকে আমাদেরও ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আজকে একটুখানি স্যুপ আর ব্রেড করেছি। এক প্রস্ত খাবার দাবারের পর্ব মিটিয়ে আর এক প্রস্ত খাবারের জোগাড় করতে চলে এসেছি। আজকে দুপুরে বানাবো পোলাও, তো সেই জন্য পোলাওয়ের চালটা একটুখানি রেডি করে রাখছি, ওই একটু ম্যারিনেট করে রাখছি, একটু নুন হলুদ আর একটু আদা বাটা দিয়ে। চাইলে এটার মধ্যে একটুখানি ঘিও দেওয়া যায়, তবে আমি দিচ্ছি না, যেহেতু রিহান খাবে তাই ঘিয়ের পরিমাণ একটু কমই রাখছি। চালটাকে ম্যারিনেট করে এবার চলে এসেছি ঘরের কাজকর্মে হাত দিতে। গোটা দুটো ঘরে জানেন তো বিছানাকে একদম সেই জঙ্গল করে রেখে দিয়েছে। আমরা সকালবেলা থেকে যেহেতু চাই না ও টিভি দেখুক, টিভি এক একদিন যখন ও দেখে তখন টিভি দেখতে থাকে, কিন্তু যেহেতু টিভিটা আমরা অ্যাভয়েড করি, তো সেই জন্য ও যখন যে খেলাটা চায় সেটা ওকে দিই। তাতে ও দুটো ঘর যেভাবে নোংরা করে আমরা করতে দিই, পরে সেগুলো সব ক্লিন করি। আর বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্টের জন্য এটা খুব দরকার, জানেন তো। আমরা অনেকেই আছি যারা ঘর নোংরা হবে বলে খেলনা বার করতে দিই না, খেলতে দিই না, কিন্তু এটা একটা বাচ্চার জন্য কিন্তু একদমই ঠিক জিনিস নয়। যদি আপনারা চান যে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ভালো করে হোক, তাহলে কিন্তু একটুখানি ছাড়তেই হবে। তাতে নোংরা হয়, ঘর নোংরা হোক। আমি কিন্তু নোংরার ভয়ে কখনো রিহানকে কোনো কিছুতে আটকাই না। তো যাই হোক, যেহেতু আমি আটকাই না, ও সারাদিন এগুলো নিয়ে খেলা করে, ওর নিজের টাইম পাস করে, তাই জন্য গোটা ঘর এইভাবে সবসময় খেলনায় ভর্তি থাকে। আমি টাইম টু টাইম পরিষ্কার করি। তো এই কোণার দিকটা অনেকটা ঝুল হয়েছিল, এগুলো আমার কদিন থেকেই ক্লিন করা হয়নি। তাই আজকে যেহেতু সানডে, তাই ভাবলাম কারোরই কাজে সেরকম চাপ নেই, তাই আজকেই ক্লিন করে নিই। এভাবে যদি প্রতি সপ্তাহে একটা দিন করে টাইম দেওয়া যায়, তাও বেশিক্ষণ না, 1 ঘন্টা সময় দিলেই যথেষ্ট। তাহলেই কিন্তু ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমার একদম ভালো লাগে না যে লোকে আমার বাড়ি এসে দেখবে যে আমার চারিদিকে জামা কাপড়ের স্তূপ করা, চারিদিকে ঝুল। এটা আমার একদম ভালো লাগে না, আমি একদম মেনে নিতে পারি না। আর কারো বাড়ি গেলেও যখন আমি দেখি যে চারিদিকে ঝুল বা জামা কাপড় একদম স্তূপাকার করা আছে, তখন আমার জানেন তো এমন মনে হয় যে আমি নিজে হাতে গিয়ে একটু ক্লিন করে দিই। কিন্তু সেটা তো সম্ভব নয়, যার ঘর তাকেই একটু কষ্ট করে করতে হবে। তবে আমার মনে হয় গোটা সপ্তাহ যদি আমরা একটু একটু করে কাজ করে রাখি, তাহলে আর সপ্তাহের শেষের এই একটা দিনে বেশি প্রেশার পড়ে না। যেমন আমার পড়েনি, আমার 2-1 জায়গায় একটু ঝুল মনে হয়েছে, সেইটুকু জায়গাটা একটু ক্লিন করে নিয়েছি। যাই হোক, হাতটা ধুয়ে আমি চলে এসেছি এদিকে পোলাওটা করতে। পোলাওটার জন্য আমি একটু ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটা ভেজেই চালটার মধ্যে রেখে দিয়েছিলাম। আর তারপরে ওই ঘিয়ের মধ্যে একটুখানি গাজর, তার সাথে পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম ফ্রাই করে নিয়েছি। আর ওগুলো ভালো করে ফ্রাই করে নেওয়ার পর চালটা দিয়েও 2 মিনিট মতন একটু কষে নিয়েছি, আর তারপরেই মাপ করে জলটা দিয়ে দিয়েছি। এরপর ঢাকনাটা লাগিয়ে জাস্ট একটা সিটি দেবো, আর তারপরে ভাপেই রেখে দেবো। ভাপেই পুরো পোলাওটা হয়ে যাবে। এদিকে যে কিমা করে এনেছিলাম চিকেনটা, ওই চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। এটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। তবে এটার রেসিপি আজকে আর শেয়ার করছি না, অন্য কোনো দিন শেয়ার করে দেব। ওদিকে ওটাও আমার রান্না হয়ে গেছে। তারপর এদিকে চলে এসেছি আমাদের যে ওয়ার্ড্রোবটা, ওইটা ক্লিন করতে। ওটাতে রিহান গোটা ওয়ার্ড্রোবে একদম চক দিয়ে দাগ কেটে কেটে, কালার পেন্সিল দিয়ে দাগ কেটে কেটে দাগ করে রেখে দিয়েছে। তো ওটা একটুখানি কলিন দিয়ে মুছে দিলাম। আর এদিকে আমার যে ড্রয়ারটা, এটাতে ওষুধ থাকে, আরও বিভিন্ন দরকারি জিনিসপত্র থাকে যেগুলো রেগুলার লাগে আমাদের, তাই এই ড্রয়ারটাকেও ক্লিন করে দিচ্ছি। আর এই কাজগুলো জানেন তো আমার উইকেন্ডেরই কাজ। উইকডেজের মাঝখানে কখনো এই কাজগুলোতে আমি হাত দিই না। বরং বলা ভালো যে এই কাজগুলোতে আমাকে হাত দিতেই হয় না, শুধুমাত্র গোটা উইকটা আমি খুব ভেবে চিন্তে আর বুদ্ধি করে কাজ করি বলে। তো যাই হোক, এদিকে আমার ডাস্টিং করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আর কয়েকটা জায়গা রয়েছে যেগুলো উইকডেজের মাঝখানে আমার ক্লিন করা হয় না, সেগুলো আজকে একটু করে নেব, তারপরেই স্নান করতে চলে যাব।
আর সবথেকে বড় কথা কি জানেন তো, যাদের ছোট বাচ্চা থাকে তারা যদি সারাক্ষণ কাজ করে তাহলে বাচ্চাকে টাইম দেওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। তাই আমার কাছে কিন্তু আমার বাচ্চা সবথেকে আগে। ওকে টাইম দেওয়ার পর আমার যেটুকু টাইম থাকে সেটা আমি ঘরের কাজে ইনভেস্ট করি। ওকে বাদ দিয়ে কিন্তু আমি ঘরের কাজ করতে যাই না। তবে আমি ভীষণ বুদ্ধি করে কাজ করি বলে আমার একটা কাজও পড়ে থাকে না। আমি টাইম মতন প্রতিটা কাজ নিজের করি। আর এই দেখুন এইগুলোর দিকে না গোটা সপ্তাহ তাকাতেই পারি না। সুইচ বোর্ডগুলোর উপরে এত কালো হয়ে মানে একটা পরত ধুলো পড়ে গেছিলো। সেই বাড়ি থেকে আসার পর থেকে ওগুলো আর ক্লিন করাই হয়নি। তো যাই হোক, ওই ধুলো টুলো সব ঘেঁটে ভালো করে ক্লিন করে নিচ্ছি, যেখানে যা ক্লিন করতে হবে। এই জায়গাটা আমার যে মানে কবে নর্মাল হবে আমি সত্যিই বুঝতে পারছি না। আমি মানে 1 ঘন্টা অন্তর অন্তর এই জায়গাটা ক্লিন করছি, আর তত রিহান এই জায়গাটা নোংরা করে। তো ওই কাজগুলো সেরে নিয়ে আমি স্নান টান করে চলে এসেছি, এসে রিহানকে খেতে দিচ্ছি। এদিকে দেখুন আমার পোলাওটা কি সুন্দর হয়েছে, একটাই সিটি পড়েছিল। আর ভাপটা যতক্ষণ না নিজে থেকে বেরোবে ততক্ষণ ঢাকা খোলা যাবে না। তো পুরো ভাপ বেরিয়ে যাওয়ার পর আমি যখন খুলেছি দেখুন একটাও গলে যায়নি চাল। চিকেন কষাটাও হয়ে গেছে, ওকে চিকেন কষা দিয়েই দিয়ে দেব। আর এটা যখন খাওয়াতে শুরু করেছে হঠাৎ করে জানেন রিহানের প্রচণ্ড দাঁতে ব্যথা শুরু হয়েছে। ও যেহেতু এখনও ব্রেস্ট ফিড করে তো সেই জন্য মনে হয় দাঁতে ব্যথাটা হচ্ছে। তো আমরা ঠিক করেছি যে এখনই ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। এরই মাঝে যেই জামা কাপড়গুলো সকালবেলায় কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, তো ওই জন্য সব ওইগুলো তুলে নিলাম। আর এখনও আমার হাজব্যান্ড ট্রাই করছে যদি একটুও রিহানকে খাওয়ানো যায়, কারণ ওষুধ তো ডক্টর দেবেনি। তো যদিও কিছু খেয়ে না যায় তাহলে তো আমরা আসার সাথে সাথে ওকে ওষুধ দিতে পারবো না। তো সেই জন্য ওকে একটুখানি খাওয়ানোর চেষ্টা করছিল। তবে ও ব্যথা নিয়েই এতটা চঞ্চল, মানে ও ব্যথা নিয়েই আমার কাছে চলে এসেছে যে আমি পুজো করছি, ও আমার সাথে পুজো করবে। তো ব্যথাকে ইগনোর করছে কিভাবে আমি সেটাই ওকে দেখে অবাক হই। অনেক সময় বাচ্চাদের কাছেও অনেক কিছু শিখতে হয় জানেন তো। আর ওর ওই ধৈর্য শক্তিটাই কিন্তু আমাকে ধৈর্য ধরতে শেখায়। তো ওকে কোনো রকমে 2-4 গ্রাস খাওয়ানোর পর ও আর কোনোভাবেই খায়নি। তারপরে আমরা রেডি হয়ে নিচ্ছি, ওকে নিয়ে ডক্টরের কাছে যাব। তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।